পুরাতন শিলচর সদরঘাট সেতু থেকে ঝাঁপ দিল যুবক দম্পতি। মনসা প্রতিমা বিসর্জনে স্থানীয়রা তাদের উদ্ধার করে। ঘটনার নাটকীয় মোড়ের মধ্যে একটি যুবক দম্পতি গভীর রাতে পুরাতন শিলচর সদরঘাট সেতু থেকে বরাক নদীতে ঝাঁপ দেওয়ার পর একটি আত্মহত্যার চেষ্টা থেকে বেঁচে গেছে। উভয়ের মধ্যে উত্তপ্ত তর্কের পর ঘটে যাওয়া এই ঘটনাটি বেশ কয়েকজন যাত্রী প্রত্যক্ষ করেছিল, যারা সময়মতো হস্তক্ষেপ করতে পারেনি। দম্পতি একটি রোমান্টিক সম্পর্কের কথিত সেতুতে তীব্র ঝগড়ার পর কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ছেলেটি সোনাই থেকে এবং মেয়েটি কাছাড় জেলার দুধপাতিল থেকে। উভয়েই একসঙ্গে নদীতে লাফিয়ে পড়ে কর্তৃপক্ষের অনুসন্ধান অভিযান শুরু হয়। তাদের শনাক্ত করার প্রচেষ্টা সত্ত্বেও অন্ধকার এবং ভারী বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়েছিল, যার ফলে রাতে অনুসন্ধান চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছিল। যাই হোক, ভাগ্যের একটি স্ট্রোক এসেছিল যখন করাটি গ্রামের স্থানীয়রা, যারা মনসা পূজার পরে একটি প্রতিমা বিসর্জন করেছিল, তারা রংপুরের করাতি গ্রাম এলাকার কাছে কয়েক কিলোমিটার বাটিতে জলের মধ্যে দুজনকে লড়াই করতে দেখেছিল। স্রোতের বয়ে স্থানীয়রা দম্পতিকে উদ্ধার করতে সক্ষম হয় এবং তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে খবর দেয়। পুলিশ কিছুক্ষণ পরেই এসে দম্পতিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়, যেখানে তারা বর্তমানে চিকিৎসা নিচ্ছে। আত্মহত্যার প্রচেষ্টার পিছনে কারণ তাদের সম্পর্কের মধ্যে সমস্যাগুলির সাথে সম্পর্কিত বলে মনে করা হয়, যদিও আরও বিস্তারিত এখনও নিশ্চিত করা হয়নি। হামার কাউলিয়ানে একটি গাড়িতে 10 কেজি গাঁজা উদ্ধার, একজন গ্রেফতার। লক্ষ্মীপুর থানার অন্তর্গত হামার কাউলিয়ান পয়েন্টে নাকা চেকিংয়ের সময় একটি 4 সিটার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার AS11N0768 পুলিশের দল দ্বারা আটক করা হয়। গাড়িটি তল্লাশি করার সময় গাড়ির পিছনের স্টোরেজে 10 কেজি 351 গ্রাম সন্দেহভাজন গাঁজা পাওয়া যায়। ইম্ফল ইস্ট মণিপুরের মৈরাংতামিয়া হাই স্কুল মেইতি নামের ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে এবং পদ্ধতি অনুসারে NDPS পদার্থগুলি জব্দ করেছে। SP কাছাড় নুমাল মাহাট্টা জানান, গাড়িটি জিরিবাম থেকে আসছিল, আরও তদন্ত চলেছে।